আসসালামু আলাইকুম। আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন। মানিবক্স বিডি চ্যানেল পক্ষ থেকে সবাইকে স্বাগতম। এই চ্যানেলের সাথে যারা যুক্ত রয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা নতুন তারা চ্যানেল সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দিন। আজকে আমরা আলোচনা করব গ্লোবাল ইসলামী ব্যাংকের এফডিআর নিয়ে। এই এফডিআরটি হচ্ছে মাসিক মুনাফা। তো এফডিআর আসলে দুই ধরনের হয়ে থাকে। একটি হচ্ছে মেয়াদকাল শেষে আপনি টাকা পাবেন, আরেকটি হচ্ছে নির্দিষ্ট মেয়াদের জন্য করে প্রতি মাস অন্তর অন্তর আপনার অ্যাকাউন্টের টাকা চলে যাবে। তো সেটি নিয়ে আজকে আমরা আলোচনা করব। মাসিক মুনাফা প্রথমে দেখব আমরা মেয়াদকাল। মেয়াদকাল হচ্ছে 1 বছর, 2 বছর, 3 বছর। আপনার 1 লক্ষ টাকা এবং সর্বশেষ 5 লক্ষ টাকা আপনি যদি এফডিআর করে থাকেন তাহলে কত টাকা পাবেন সেটি আমরা আলোচনা করব। প্রথমে দেখব 1 লক্ষ টাকা। 1 লক্ষ টাকা যদি আপনি 1 বছরের জন্য রাখেন তাহলে পাবেন হচ্ছে 1111 টাকা 66 পয়সা। 2 বছরের জন্য রাখলেও 1111 টাকা 66 পয়সা। 3 বছরের জন্য রাখলেও 1111 টাকা 66 পয়সা। এখানে হচ্ছে আপনি যে মেয়াদের জন্যই রাখুন না কেন তার মুনাফার হার হচ্ছে 13.34%। এবার আমরা দেখব 5 লক্ষ টাকা যদি আপনি রাখেন সেক্ষেত্রে কত টাকা পাবেন। 5 লক্ষ টাকা যদি আপনি রাখেন তাহলে 1 বছর মেয়াদে সেক্ষেত্রে আপনি পাবেন হচ্ছে 5,558 টাকা 33 পয়সা। 2 বছরের জন্য যদি রাখেন তাহলে পাবেন হচ্ছে সেক্ষেত্রেও আপনি পাবেন 5,558 টাকা 33 পয়সা। 3 বছরের জন্য রাখলেও 5,558 টাকা 33 পয়সা। এখন আমরা দেখব 10% বাদ দিয়ে আপনি কত টাকা অ্যাকাউন্টে পাবেন। যাদের টিন সার্টিফিকেট এবং রিটার্ন থাকবে সেক্ষেত্রে আপনারা কত টাকা পাবেন। সেক্ষেত্রে আমরা 1 লক্ষ টাকায় আপনি পাবেন হচ্ছে 10% বাদ দিলে 1,000 টাকা আপনার অ্যাকাউন্টে ক্রেডিট হয়ে যাবে। আর যাদের টিন সার্টিফিকেট এবং রিটার্ন নেই তাদের ক্ষেত্রে হচ্ছে 944 টাকা। আপনি 5 লক্ষ টাকার ক্ষেত্রেও আপনি পাবেন হচ্ছে 10% বাদ দিয়ে 5,000 টাকা এবং হচ্ছে 15% বাদ দিয়েও 944 টাকা করে আপনি সেই হিসাবে টাকাটা পেয়ে যাবেন। এখানে 10% এবং 15%-এর বিষয়টা হচ্ছে টিন সার্টিফিকেট এবং রিটার্ন। কারণ সরকারকে আয়কর দিতেই হবে, যেহেতু সরকারি নিয়ম আপনার মুনাফা থেকে আপনার ট্যাক্স দিতেই হবে। সেক্ষেত্রে আপনাকে টিন সার্টিফিকেট এবং রিটার্ন লাগবেই। আর যদি না থাকে সেক্ষেত্রে আপনি 15% ট্যাক্স দিয়ে দিতে হবে। এখানে একটা বিষয় হচ্ছে আপনি যদি এই আপডেটটি করে থাকেন সেক্ষেত্রে আপনার নির্দিষ্ট মেয়াদের চুক্তির আগে যদি আপনি অ্যাকাউন্ট ক্লোজ করে দিয়ে থাকেন সেক্ষেত্রে কিন্তু আপনি চুক্তির মেয়াদ না হওয়া পর্যন্ত আপনি 1 বছরের জন্য যদি করে থাকেন, যদি 5 মাস পর আপনি যদি এটি ভেঙে ফেলে থাকেন তাহলে 5 মাসে যেই টাকাটা আপনাকে দেওয়া হয়েছে সেটা কিন্তু আপনার মূল টাকা থেকে তখন কেটে নেওয়া হবে। কারণ আপনি চুক্তি অনুযায়ী শেষ করেননি। আপনি বলতে পারেন কেন, আমি তো টাকা পেয়ে গিয়েছি তাহলে কেন আমার থেকে টাকাটা নিয়ে যাবে। আসলে আপনার সাথে যে চুক্তি শেষ করতে হবে। 1 বছর যদি আপনি চুক্তি করে দেন তাহলে 1 বছর পর্যন্ত আপনাকে সেই টাকাটা অ্যাকাউন্টটা স্থায়ী করে রাখতে হবে। সেক্ষেত্রে আপনি পুরো বছরের টাকাটা প্রতি মাসে আপনি পেয়ে যাবেন, অন্যথায় সেটা কেটে রাখা হবে। আপনার যদি গ্লোবাল ইসলামী ব্যাংক পছন্দ হয়ে থাকে সেক্ষেত্রে আপনার যদি তাদের মুনাফার হার অনেক ভালো 13.34%, অনেক ভালো হার। যদি আপনার বাসায় যদি অলস টাকা পড়ে থাকে সেক্ষেত্রে আপনি ব্যাংকিং খাতে বিনিয়োগ করতে পারেন, ভালো একটি মুনাফা আপনি অর্জন করতে পারবেন। যদি আপনার গ্লোবাল ইসলামী পছন্দের হয়ে থাকে সেক্ষেত্রে আপনার নিকটস্থ শাখায় গিয়ে প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে আপনি অ্যাকাউন্টটি করতে পারবেন। অন্য কোনো তথ্যের প্রয়োজন হলে নির্দ্বিধায় কমেন্ট করুন, আমি আমার জায়গা থেকে সঠিক তথ্য দিয়ে সাহায্য করার চেষ্টা করব। ধন্যবাদ।